টেস্টি বং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো খুব সহজে দেশি মুরগির ঝোল। আমাদের চ্যানেলে এটি প্রথম ভিডিও, আপনারা সাথে থাকবেন আমাদের সাথে। দেশি মুরগি বানানোর জন্য সবার আগে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমরা আলুগুলোকে একটু লালচে লালচে করে 50% অবধি ফ্রাই করে নেব। 50% অবধি আলুগুলো ফ্রাই হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবেন, পরে আমরা মাংসতে ব্যবহার করব। তারপর সেই তেলে আমরা লম্বা করে কেটে রাখা কিছু পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হতে থাকবে, ঠিক সেই সময়ে আমরা 1 চামচ নুনের ব্যবহার করেছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যেতে পারে। তারপর আমরা কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। যখন দেখবেন পেঁয়াজে একটু লালচে ভাব চলে এসছে, ঠিক সেই সময় এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। এখানে আমি 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু চালিয়ে নেব হাই ফ্লেমে। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, তখন 2 চামচ জিরা পাউডার, 2 চামচ ধনে পাউডার আর 1.5 চামচ লাল লঙ্কার ব্যবহার আমরা করব। এখানে মশলার পরিমাণটা একটু বেশিই থাকবে, কারণ দেশি মুরগিতে মশলা না হলে ঠিক খেতে মজা আসে না। এখানে আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর আমরা 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো। আপনারা স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করতে পারেন। তারপর 1 চামচ গোলমরিচ, একটু ঝাল ফ্লেভারের জন্য। তারপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা অল্প পরিমাণে চিনির ব্যবহার করেছি। এবার আমরা ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব আর একটু হাই ফ্লেমে কষিয়ে নেব। মশলাগুলোকে একসাথে মিক্স করে নিয়ে যখন মশলা থেকে অল্প পরিমাণে তেল ছাড়তে শুরু হবে, ঠিক সেই সময় এখানে 1 কাপ জল আমি দিয়েছি। জল দিলে কি হবে না, মশলাগুলো সব একসাথে হয়ে যাবে আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। জল দেওয়ার পর মশলাগুলোকে আমরা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা এই ভিডিও দেখছেন আমাকে নিশ্চয়ই জানাবেন কিরকম লাগছে এই ভিডিও। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। ঠিক এই সময় আমরা কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোগুলোকে এবার আমরা মশলার সাথে ভালো করে গলিয়ে নেব, কারণ টমেটোর স্বাদ আর মশলার স্বাদে মাংসের টেস্টটা আরও ভালো আসবে। দেখুন কত সুন্দর টমেটোগুলো মশলার সাথে গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কষিয়ে রাখা মশলাতে দেশি মুরগিটা দিয়ে দেবো। এখানে আমি উইস্কিন দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারাও চাইলে করতে পারেন। উইস্কিন করলে মাংসের টেস্ট একটু ভালো আসে, আর যেহেতু এটা দেশি মুরগি তাই জন্য এখানে মাংসের পরিমাণটা একটু কম থাকবে। আপনারা চাইলে একটু বড় পিস আনতে পারেন। মাংসটা দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব, যাতে ভালো করে তেলটা ছেড়ে যায় আর মাংসের মধ্যে ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায়। দেখুন এবার কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমরা এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, যাতে আলুগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায় আর ফ্লেভারগুলো আলুগুলোর মধ্যেও ঢুকে যায়। আলু দেওয়ার পর মাংসের সাথে হাই ফ্লেমে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলু এবং মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে আমরা এখানে মাংসটাকে সেদ্ধ করার জন্য এবার আমরা গরম জলের ব্যবহার করব। মাটন বা দেশি মুরগি রান্না করার সময় সবসময় আপনারা চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য, তাতে মাংসটা নরম থাকবে। পরিমাণ মতন জল আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দেবো ঠিক 35 মিনিটের জন্য। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। দেখুন 35 মিনিটের পর মাংস থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু ভালো করে মিক্স করে তার মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এবার আমরা 1 চামচ গরম মশলা দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেব,
যাতে ঝোল, আলু এবং চিকেনের মধ্যে ভালো করে গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায়। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখুন কত সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমাদের চ্যানেলে দেশি মুরগির রান্না আপনাদের কেরম লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর পরবর্তীকালে আরও এরকম ভিডিও দেখার জন্য টেস্টি বংকে ফলো করবেন। আজকের জন্য ধন্যবাদ।